আমরা সবাই জীবনের সামনে এগোতে চাই আর সামনে এগোতেও থাকি। আর যখনই কোনো ব্যক্তি জীবনের সামনে এগোতে থাকে তখন তার পথে নিশ্চিত রূপে বাধা আসে। তখন মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে হে ঈশ্বর, আমার জীবনে যেন কোনো বাধা না আসে, আর যত বাধা আছে তার হাত থেকে আমাকে রক্ষা করে নিও। পূর্ণরূপে একটি নিরাপদ জীবনের কামনা করে। কিন্তু সত্যি কথা বলতে এই বাধাগুলো কিন্তু কিছু মাত্রায় আমাদের কাছে আবশ্যক। যদি এই বাধা না থাকে তাহলে আমরা সামনে এগোতে পারবো না। একটা উদাহরণ দিই, যখন আমরা হাঁটি তখন এই মাটির একটা আকর্ষণ বল থাকে যেটা আমাদের নিচের দিকে আকৃষ্ট করতে থাকে। সেই কারণেই সামনে পথ চলা কঠিন হয়ে যায়। কিন্তু এই আকর্ষণ বলের কারণেই আমরা সামনে অগ্রসর হতে পারি, কারণ এই আকর্ষণ বল আমাদের ধরে রেখে দেয়। তার জন্যই আমরা মাটির ওপর টিকে থাকতে পারি। যদি আকর্ষণ বল না থাকে তাহলে আমরা ভারসাম্য হারিয়ে ফেলবো, আর ভারসাম্য হারালে এগিয়ে চলা অসম্ভব হয়ে যাবে। সেই জন্য কখনো জীবনে পূর্ণরূপে নিরাপদ জীবনের কামনা করবেন না। এই যে বাধাগুলো আসে তা কোনো না কোনো কারণে আসে। এটা কেন আসছে সেটা বুঝুন, এদের স্বাগত জানান। এর থেকে যে শিক্ষা লাভ করবেন সেটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে আপনার সব থেকে বড় বন্ধু কে? কেউ বলবেন ছোটবেলার বন্ধুরা, কেউ বলবেন মাতা পিতা, কেউ বলবেন ঈশ্বর। এবারে বলুন যে এই সংসারে আপনার সব থেকে বড় শত্রু কে? কেউ বলবে আপনার বিরোধী, সেই ব্যক্তি যে আপনাকে হিংসে করে, বা আপনার নিজের অহংকার, আপনার কুকর্ম। আমি বলবো যে এই সংসারে আপনার সব থেকে বড় বন্ধু হলো আপনার নিজের মন। এই চঞ্চল মনকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে শিখতে পারেন তাহলে এর থেকে বড় বন্ধু এই সংসারে আপনি কোথাও পাবেন না। সেখানেই যদি এই মন আপনাকে বশ করে ফেলে তাহলে সংসারে এর থেকে বড় শত্রুও আপনি কোথাও পাবেন না। সেই জন্য এই সংসারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ত্যাগ করুন। প্রথমে এই মনকে নিয়ন্ত্রণ করতে শিখে যান, তাহলে এই জীবন নিজে থেকেই সাফল্যের পথে অগ্রসর হবে। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা।